আমি বাকি বিধায়কদের হাত জোর করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি। আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দিয়েছেন সেই ভোট আমরা পেয়ে বিধানসভায় এসেছি। দম থাকলে নির্দল হোক, আলাদা, নিজেরা জিতে এসে তারপর আমরা এসব করতাম। ফলে একটা লোকের বিবেক বলে কিছু থাকা উচিত। দলকে যদি কোনো সাজেশন থাকে, দলকে ঢেলে সাজানোর সুযোগটা দিন নেত্রীকে। তার আগে এইসব লোকের পাল্লায় পড়বেন না, এরা শুধু নিজেদের স্বার্থ জানে। আমরা জিতে এসেছি তৃণমূলের হয়ে, আর প্রথম মিটিং এর পর আমার যদি কোনো অভিযোগও থাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি না দিয়ে আমি দিচ্ছি স্পিকারকে। এ হয় নাকি কখনো এত বড় দল বিরোধী কাজ? এই যে দল ভাঙানোর খেলা চলা, বা এই যে আপনি যে প্রশ্ন করছেন, এর জন্য আমি বিজেপিকে আগে বেশি দোষ দিতে যাব না। যে সুবিধাবাদী গুলো এর জন্য বসে আছে, আমি তো তাদের দিকে আগে যাব। বিজেপি একসময় যোগদান মেলা করতো দিলীপ বাবুর আমলে, ডেকে ডেকে লোক নিয়ে নিত। আজকে মুখ্যমন্ত্রীও তো আগে তৃণমূলেই ছিলেন, তো বিজেপি নেয়নি। এরপরে আমরাও আবার ওদের নিয়েছি, এবার বিজেপি হয়তো নিতে চেষ্টা করছে। আমি ওদের ওই নীতি কথা পরে হবে, আমি ওদের দোষ দিচ্ছি না। দোষ তো এই লোকগুলো যারা বসে আছে এই টোপটা নেবে বলে, গাজরটা খাবে বলে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।